বীরভূম জেলার যে 11টা বিধানসভার 11 জন মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 11 জনকে বীরভূম জেলার জোড়াফুল চিহ্নে নমিনেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে নিয়ে এক পোস্ত একটা বৈঠক ছিল। সেই বৈঠকে বিভিন্ন বিধানসভায় একটা করে কমিটি করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে কাকে কাকে সেই কমিটিতে রাখা হবে, সে বিধানসভা এরিয়া কমিটির মধ্যে কে কে থাকবে, সেই সব বিষয়গুলো আলোচনা হয়েছে। আর কিছু দলীয় আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো অবশ্যই আমরা বহিঃপ্রকাশ করতে পারবো না, কারণ সেটা আভ্যন্তরীণ বিষয়। বাকি আমরা প্রত্যেকটি 11 জনই এক প্রস্থ বসে আলাপ আলোচনা সাপেক্ষে কীভাবে আগামী দিনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়া ফুলের ফুল ফুটিয়ে এবং ব্যাপক ভোটের ব্যবধানে বিরোধীকে পিছিয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করা যায়। এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা ক্ষেত্রেই আমাদের কাছে যেটুকু খবর আছে, বিভিন্ন প্রত্যেকটি এরিয়াতেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঘিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যিনি প্রবীণ নবীনকে এক জায়গায় নিয়ে এসেছেন, তিনি প্রত্যেকটি বিধানসভা এরিয়ার একটা করে জনসভা করবেন। সেই সব বিষয়গুলি নিয়ে আমরা এক প্রস্ত আলোচনা সারলাম। যদিও যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাটিতে পা রাখেন সেখানে জনজোয়ার হয়, জনপ্লাবন হয়। আমরা চাইছি প্রত্যেকটি বিধানসভা এরিয়ায় 2 থেকে 2.5 লক্ষ জনসমাগম করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করে। গোটা জেলা থেকে লোক যাওয়ার প্রয়োজন নেই। খয়রাচল বিধানসভা থেকে প্রায় 2 লক্ষর ওপর মানুষ ওখানে জমায়েত হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, বাংলার বাঘিনী আসছেন, বাংলার মা আসছেন, যিনি বাংলাকে পথ দেখিয়েছেন, যিনি বাংলার একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষকে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন। বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলার মানুষকে এসআরের নাম করে লাইনে দাঁড় করিয়েছে। সেই সারা বাংলার হয়ে যিনি সুপ্রিম কোর্টে গিয়ে প্রতিনিধিত্ব করেছেন, সেই বাংলার বাঘিনী যখন বীরভূম মাটিতে পা রাখবে, সেখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে অবশ্যই মামাটি মানুষের সৈনিকেরা আসবে। কিন্তু খয়রাচলের যেহেতু উনি আসছেন, দুর্গাপুর বিধানসভার লোকই 2 লক্ষের ওপর লোক ওখানে হবে।